প্রথমেই বলে নেই, এই বিশ্বকাপে এই প্রথমবারের মতো আর্জেন্টিনার ফ্যান হয়ে আমি আর্জেন্টিনার খেলায় বিরক্ত। সিরিয়াসলি আমার খুবই বিরক্ত লাগছে আজকে আর্জেন্টিনার খেলা। মানে এই জয়ের পর মানে আই ওয়াজ কনফিডেন্ট আর্জেন্টিনা জিতবে, কিন্তু ইভেন আই প্রেডিক্টেড যে আর্জেন্টিনা আজকে স্কোর লাইন হবে 3-1। প্রেডিকশনটা ঠিক হয়েছে, কিন্তু সেটা যে এইভাবে হবে আই ডিডন্ট এক্সপেক্ট। এবং এটা আমার অ্যাকসেপ্ট করতেও কষ্ট হচ্ছে, স্পেশালি আফটার ওয়াচিং টু টিমস পারফরমেন্স, দুইটা সেমিফাইনালিস্ট ইংল্যান্ড এবং আর্জেন্টিনার আজকের রাতের পারফরমেন্স দেখার পরে মনে হচ্ছে আর্জেন্টিনা ইজ ভেরি পোর, আর্জেন্টিনা ইজ ওয়ে বিহাইন্ড দ্যান ইংল্যান্ড, এবং আর্জেন্টিনা মানে আনএক্সেপ্টেবল ফুটবল খেলছে আজকে যদি আমি বলি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, এই মানে এটা ইটস ভেরি রেয়ার, প্রথমবারের মতো 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ের 4টা দল ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আছে। এখন 4টা দলে টিকে আছে, সেই 4টা দল র্যাঙ্কিংয়ের 1 থেকে 4, এবং ইটস আ রেয়ার ফিট। তার মানে এটা প্রমাণ করে যে এখন বিশ্ব ফুটবলের সেরা দল কারা এবং তারাই আছে। সো বাকিদের আলোচনা এখানে শেষ, হুদাই আপনারা পক করেন না। কামিং টু দ্য পয়েন্ট, আমি আপনাদের কথাও বলবো কেন আজকে এই ফাউলটা নিয়ে আলোচনা, সেটারও ব্যাখ্যায় যাবো। বাট শুরু থেকে আমি আজকে কিছু পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বলছি তো, বাট আর্জেন্টিনা আজকে কিছু পজিটিভ তো আছেই। ফার্স্ট থিং ইজ চ্যাম্পিয়ন মেন্টালিটি। এই মেন্টালিটি দিয়ে আর্জেন্টিনা একের পর এক ম্যাচ পার হচ্ছে। এটা থার্ড সাকসেসিভ টাইম যে তারা আফটার কেভো ভার্দে, আফটার আমাদের সঙ্গে ইজিপ্ট অ্যান্ড নাও দিস সুইজারল্যান্ড, তিনটাই আর্জেন্টিনা হচ্ছে উইকার অপোনেন্ট, তিনটাতেই আর্জেন্টিনা কর্নার্ড হয়েছে, তিনটাতেই আর্জেন্টিনা একদম মানে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়াইছে। ইটস অনলি হ্যাপেন বিকজ অফ দ্যাট চ্যাম্পিয়ন মেন্টালিটি, এবং দে অলওয়েজ ফাইন্ড আ ওয়ে। মানে আর্জেন্টিনার হচ্ছে এইটাই বোধহয় সবচেয়ে বড় পজিটিভ সাইন, এবং কোচকেও এই ব্যাপারে ক্রেডিট দিতে হবে যে তিনি তার স্ট্র্যাটেজিতে স্টিক থাকেন এবং ফাইনালি তারা শেষ পর্যন্ত ওভার দ্য লাইন চলে যায়। আজকেও সেটা করেছে, এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ সাইন। আরেকটা পজিটিভ সাইন কি, আজকে আর্জেন্টিনার হয়ে ম্যাকালিস্টার গোল করেছেন, এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোল, এবং ম্যাকালিস্টারের আজকে অনেক বেশি অ্যাটাকিং মুডে দেখা গিয়েছে। সাধারণত তিনি যেরকম অনেকটা মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড রোল পজিশনে খেলেন, কখনো কোনো হোল্ডিং মিডফিল্ডার হয়ে যান, বাট আজকে তাকে অনেক বেশি ফাইনাল থার্ডে দেখা গিয়েছে, এবং 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার তিনি ওইখানে সবাইকে বিট করে হেডটা নিয়েছেন, এবং আর্জেন্টিনা গট দেয়ার ফার্স্টেস্ট গোল ইন দিস ওয়ার্ল্ড কাপ। 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনা আজকে গোল করে ফেলছে, এবং আর্জেন্টিনা যখন এই গোল করে ফেলে, আর এই বিশ্বকাপে তো আর্জেন্টিনা অনেক অসম্ভবকে সম্ভব করছে, 2-0 গোলে পিছিয়ে থেকেও জিতছে, যেটা আর্জেন্টিনার হিস্ট্রিতে ছিল না। আর্জেন্টিনার হিস্ট্রিতে এটাও নাই আপনি 1-0 গোলে লিড নিয়ে সেই ম্যাচটা হেরে আসবেন। মানে ফার্স্ট হাফে যদি আর্জেন্টিনা 1-0 যায়, তার মানে আর্জেন্টিনা ইজ গোয়িং টু উইন দ্যাট। অনলি ইট হ্যাপেন ওয়ান্স ইন 1930 ওয়ার্ল্ড কাপ, 1-0 গোলে এগায় থাকো আর্জেন্টিনা ম্যাচটা হারছিল। সো দিস আর দ্য পজিটিভ সাইন, বাট দ্য মোস্ট পজিটিভ এই ম্যাচ থেকে হুলিয়ান আলভারেজ। এখানে আমি একটা ক্ল্যাপ দিতে চাই স্কালোনিকে, এই একবারই একটা কারণে ক্ল্যাপ দিব, আদারওয়াইজ স্কালোনি আজকে ওয়াজ ডিজাস্টার, এইটা আমাকে বলতে হবে। তিনি আসলে আজকে দলটাকে, আর্জেন্টিনা দলটাকে আমি ঠিক জানি না তিনি আসলে কি 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 বিদ্যা পড়িয়ে নামিয়েছিলেন, সেকেন্ড হাফে কি বলেছেন এই দলটাকে, এবং এতটা পোর খেলবে আর্জেন্টিনা। দিস ইজ নট আওয়ার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আজকে আর্জেন্টিনা যে ফুটবল খেলছে। বাট তাকে ক্ল্যাপ করলাম কেন, হুলিয়ান আলভারেজকে তিনি কন্টিনিউ করে গেছেন অ্যান্ড হি পেইড অফ। আলভারেজ হচ্ছে গত ওয়ার্ল্ড কাপের 5টা গোল করা ফুটবলার, না 4টা মনে হয়, এনিওয়ে হি ওয়াজ লাইক ওয়ান অফ দ্য, মানে বাংলাদেশ আর্জেন্টিনার হয়ে যারা টপ গোল করছে তাদের মধ্যে একজন ছিলেন হুলিয়ান আলভারেজ। আলভারেজ এই ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচে গোল পাননি, বাট স্টিল তিনি আলভারেজের উপর গত 2টো ম্যাচে যে ট্রাস্ট রেখেছেন, সেই ট্রাস্টের প্রতিদান তিনি আজকে দিয়েছেন, এবং এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল, আর্জেন্টিনার হয়তো বা বেস্ট গোল করে ফেলেছেন হুলিয়ান আলভারেজ ওপেন প্লে থেকে, অনফিল্ড থেকে। মানে ওর চেয়ে পারফেক্ট কর্নারে আসলে আর বল পাঠানো সম্ভব হয় না, পৃথিবীর কোনো গোলকিপারের সাধ্য নেই বলটা আটকাবে, এবং আলভারেজ ওর স্ট্রাইকার ইনস্টিংক্ট ইজ কামিং ব্যাক। এই ওয়ার্ল্ড কাপে যেটা প্রবলেম হয়েছে যে আর্জেন্টিনা তো ইজ নট প্লেয়িং উইথ আ সিরিয়াস স্ট্রাইকার, আর্জেন্টিনা ইজ নট প্লেয়িং ফ্রম উইং। ডিমারিয়া না থাকাতে পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছে স্কালোনি, এইটা মানে খুব অবাক লাগছে যে উই ডোন্ট হ্যাভ অ্যানাদার উইঙ্গার। সো দ্যাটস ভেরি পোর ফ্রম আর্জেন্টিনা, বাট পজিটিভ সাইন এই তিনটা। আলভারেজ আজকে অসাধারণ করেছে, এবং এরকম একটা গোল আসলে দরকার ছিল তার নিজের জন্য, দলের জন্য, আর্জেন্টিনার কনফিডেন্স বুস্ট আপের জন্য, এবং সেই কারণেই শেষটা আমার প্রেডিকশনের সাথে মিলে গেল 3-1 লাউতারো মার্টিনেজের আরেকটা দুর্দান্ত ফিনিশ। তার মানে এই প্রথমবারের মতো আর্জেন্টিনার এই বিশ্বকাপে লিওনেল মেসি কোনো গোল করলেন না, কিন্তু লিওনেল মেসি কি করলেন, আর্জেন্টিনার 10টা গোলে তার কানেকশন থাকলো, 8টা নিজে করলেন, 2টো করাইলেন, এবং এই ঘটনা মানে 10টা গোলের কানেকশন তার গত ওয়ার্ল্ড কাপে ছিল, এই ওয়ার্ল্ড কাপেও ছিল। এটা একমাত্র তিনি ছাড়া আর এমবাপ্পেই করছে এই ঘটনা 2টো ওয়ার্ল্ড কাপে। সো লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। এখন আমি কেন বিরক্ত, আর্জেন্টিনার খেলা নিয়ে কেন বিরক্ত, এবং ওই
ফাউলের ঘটনাটাতেও আমাকে আসতে হবে অবভিয়াসলি। সো আর্জেন্টিনা খেলা বিরক্ত হচ্ছে যে ফার্স্ট হাফে আর্জেন্টিনার 10 মিনিটে যে গোলটা হয়েছে দ্যাট ওয়াজ আ পিওর সেট পিস থেকে, লিওনেল মেসি সেট পিস থেকে গোল। তার আগে পর্যন্ত আর্জেন্টিনা মনে হচ্ছিল না গোল করবে, করে ফেলবে, বরং সুইজারল্যান্ড ওয়াজ প্লেয়িং মোর পজিটিভ, মোর বলের কন্ট্রোল তাদের কাছে ছিল, অ্যান্ড দে ওয়ার প্লেয়িং উইথ আ গোল, দে ওয়ার প্লেয়িং উইথ আ প্রপার প্ল্যান। আর্জেন্টিনা বিং আর্জেন্টিনা, ভেরি ট্রেডিশনাল ফুটবল, ঠিক একই রকম স্ট্র্যাটেজি স্কালোনির, খুব প্রেডিক্টেড ফুটবলই আর্জেন্টিনা খেলছিল। গোলটা যখন পেলো দেন ফার্স্ট হাফে আর্জেন্টিনা মানে মনে হয়েছে আচ্ছা গোল তো পেয়ে গেছি, মানে ওই আর্জেন্টিনার প্রেসিং নাই, ওই আর্জেন্টিনার অ্যাটাক নাই, উল্টো তারা নিজেদের মধ্যেই বল পাসিং করা শুরু করলো, বোরিং ফুটবল খেলা শুরু করলো। মিডফিল্ডে মনে করলো যে ঠিক আছে আমরা বল পজিশন রেখে সুইজারল্যান্ডকে একটু খেলায় টায়ার্ড করি, ম্যাচটাকে স্লো করে ফেললো, অ্যান্ড নাথিং হ্যাজ হ্যাপেন ইন দ্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে আর্জেন্টিনা এটা খেসারত দিয়েছে। সেকেন্ড হাফে মনেই হচ্ছিল আর্জেন্টিনা গোল খাবে, আমি খেলা দেখতেছিলাম অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে এই যে গোলটা খাইলো এবং আর্জেন্টিনা ওয়েল ডিজার্ভলি গোলটা খাইছে এবং ওয়েল ডিজার্ভলি সুইজারল্যান্ড ম্যাচে ইকুয়ালাইজার আনছে। বিকজ আর্জেন্টিনার দেখেন পুরো 90 মিনিটসে আর্জেন্টিনার অ্যাটাক বা শট যে কয়টা নিছে তার চেয়ে অনেক বেশি শট নিছে হচ্ছে এক্সট্রা টাইমে এসে 30 মিনিটসে। তার মানে ওই 90 মিনিটসে আর্জেন্টিনার মাইন্ডসেট স্পেশালি অ্যাট দ্য সেকেন্ড হাফ ওয়াজ ভেরি ভেরি পোর। মানে ওই সময়টা স্কালোনি তার দলটাকে এবং এই পুরো দলটার মাইন্ডসেটই ছিল যে তারা ইংল্যান্ডের সঙ্গে পেয়ে গেছে সেমিফাইনালে, আমি যেটা বুঝছি ইংল্যান্ডকে সেমিফাইনালে পাইছে। সো দে থট যে এই ম্যাচে আমরা আর আমাদের এনার্জিটা ওয়েস্ট করবো না, লেটস কিপ আওয়ার এনার্জি ইনট্যাক্ট, আমরা আমাদের নর্মাল এবং আমাদের অ্যাবাভ মানে বিলো পার আমরা খেলি এই ম্যাচে, আমাদের এনার্জিটা জমা করে রাখি ফর ইংল্যান্ড ম্যাচ, বিকজ দ্যাটস দ্য বিগার ম্যাচ ফর আর্জেন্টিনা। কারণ একের পর এক উইকার অপোনেন্ট, কিন্তু আপনার যখন মানে এরকম ম্যাচে আপনি যখন এই মেন্টালিটি নিয়ে খেলবেন সেটা খেসারত আপনি দিবেন। এবং সুইজারল্যান্ড খুবই চমৎকারভাবে, আচ্ছা আজকে আরেকজনের মানে ডিপলের কি হয়েছে আমি জানি না, ডিপল হচ্ছে তার মানে মিডফিল্ডে তাকে আজকে যে ক্রস করে কতবার বল বের হয়েছে এবং একটা কাউন্টার এটাকে ডিপল ঠেকাইতে পারেন নাই, মানে আজকে তার রোলটা মাঠে কি ছিল আমি বুঝি নাই। ফলে সুইজারল্যান্ড আজকে গ্রানিত শাখা ওয়াজ দুর্দান্ত, মানে খুবই চমৎকার খেলেছেন, তাদের লিওনেল মেসির মতো খেলেছেন তিনি। এবং এমবোলো ওয়াজ ক্রুশাল, লিথাল, এবং তিনি যেভাবে গোলটা ফিনিশ করেছেন এমিলিয়ানো মার্টিনেজেরও আসলে বোকা বনে গেছেন। সো এই ফিনিশের পর মোমেন্টাম পুরোপুরি সুইজারল্যান্ডের দিকে, আর আর্জেন্টিনা তখনও নিষ্প্রভ, এক গোলের সমতা। এবং আই ওয়াজ ফিলিং ডাউট যে এই ম্যাচে আসলে রেজাল্ট কি হবে, কোন দিকে যাবে। অ্যান্ড দেন দ্য রেড কার্ড ইনসিডেন্ট হ্যাপেন্ড। নাও গাইস প্লিজ স্টপ, ইট ওয়াজ আ পিওর ডাইভ এইটা নিয়ে। এবং ডাইভের এই ওয়ার্ল্ড কাপে যতগুলো নিয়ম করেছে তার মধ্যে একটা নতুন নিয়ম, আমি এই নতুন নিয়মটা ভিডিও করছি এবং নতুন নিয়মটা আমাদের সবার মানে আমরা যদি দর্শকরা খেলা দেখতে বসে নিয়মগুলো নাই জানি তাহলে তো এই তর্ক বিতর্ক করবোই। নিয়মটা কি, আপনি সিমুলেশন করতে পারবেন না, আপনি অ্যাক্টিং করতে পারবেন না, ডাইভ দিতে পারবেন না, এটা নিয়ে অনেক কথা হয়েছে, নেইমারকে নিয়ে অনেক পচানো হয়েছে এটাতে। সো সেই কাজটাই করেছেন এমবোলো। রিপ্লে দেখে আপনার কাছে মনে হতে পারে যে হি প্রবাবলি অফ ব্যালেন্স, তার পায়ের পাতা বোধহয় একটু ভাঁজ হয়ে গেছিল, বাট দ্যাট ওয়াজ আফটার দ্য ডাইভ। সে যখন ডাইভ দেওয়ার ডিসিশন নিয়েছে, ডাইভটা দিছে, শরীরটা ছেড়ে দিছে, তারপর তার পাটা ইমব্যালেন্স হয়েছে, দ্যাটস ট্রু, তারপর সে পড়ে গেছে, বাট ইট ওয়াজ পিওর ডাইভ। এবং তিনি কেন কাঁদছিলেন, তিনি কাঁদছিলেন কারণ তিনি জানেন যে তিনি দলকে ডুবাইছেন, এই নিয়মটা তিনি জানতেন। সো কি হলো ঘটনাটা, পারাদেসকে ইয়েলো কার্ড দেওয়া হলো যে তিনি ফাউল করেছেন, সবার চোখে খালি চোখে দেখে তাই মনে হলো যে ইট ওয়াজ আ ফাউল, কারণ যেভাবে এমবোলো আগাচ্ছিল ওই সময় তাকে আটকানো, এবং ইয়েলো কার্ড দিলেন রেফারি, সব কিছু ঠিক ছিল। দেন ভিএআর বলল যেটা মিস্টেকেন আইডেন্টিটি কেস। মিস্টেকেন আইডেন্টিটিটা কি, সেটাই এই ওয়ার্ল্ড কাপের নতুন রুল। আপনি যদি ভুল করে কোনো ডিসিশন দেয় রেফারি, অন্য মানে এই অপোনেন্টকে না দিয়ে আরেক দলকে দেয়, এক দলের জায়গায় আরেক দল, তখন ভিএআর ইন্টারভেন করে, এবং সেটাই করেছে আজকের ম্যাচে। এই ঘটনা আগেও ঘটছে এই ওয়ার্ল্ড কাপে, আপনি যদি খেলা ফলো করেন ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে ম্যাচে আলমিরনের এগেনস্টে সেম ঘটনা, কর্নার কিক পর্যন্ত নিছিল, সেই কর্নার কিক থেকে পরে উল্টো আলমিরনকে আরও মানে প্যারাগুয়েকে তখন ইয়েলো কার্ড দিয়ে, আলমিরনকে ইয়েলো কার্ড দিয়ে উল্টো আরও তাদের দিকে ফাউলটা দেওয়া হয়েছে। কেন? কারণ সে সিমুলেশন করছে, ডাইভ দিছিল। সেম বলের একটা পিওর ডাইভ ছিল, বাংলাদেশের ইয়েলো কার্ড ফিরে নেওয়া হয়েছে, এবং ওই সময়টাই আসলে ম্যাচের মোমেন্টামটা শিফট হয়েছে, দ্যাটস ট্রু ওয়ান্স এগেন। এবং আর্জেন্টিনা ইজ ভেরি লাকি, আমি বলবো ভেরি লাকি যে এই ঘটনাটা ঘটছে। এমবোলো একটা বোকার মতো কাজ করছে, এবং তার ওই কান্নার রিজনে ছিল এইটা যে সে দলকে ডুবাইছে, বাকিরা তাকে সান্ত্বনা দিয়ে জন্য বের করে দিচ্ছিল। বাট এই 10 জনের দলের সঙ্গেও আর্জেন্টিনা যেটা করছে সেইটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। মানে কোনো একটা উইকার অপোনেন্ট, 10 জনের টিম, তাদের সঙ্গে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আমি খুঁজে পাইলাম না। আর্জেন্টিনা প্লেড ভেরি পোর ফুটবল টুডে, এবং এটার যদি এইভাবে খেলে আর্জেন্টিনা, দে হ্যাভ টু মানে ইংল্যান্ডের সামনে আসলে পাত্তা পাওয়া উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ওই লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স
আলভারেজের এই একটা এরকম শটের জন্য ওয়েট করা ছাড়া আর উপায় থাকবে না। অ্যাজ আ টিম আজকে আর্জেন্টিনার ওই কানেক্টিভিটি কেমিস্ট্রি আমি অন্তত খুঁজে পাই নাই। সাবস্টিটিউশন যেভাবে ইউজ করছেন কোচ স্কালোনি, আমি নট হ্যাপি। মনেই হয় নাই যে এটা তার কোনো মানে সেমিফাইনাল বা ফাইনালের প্ল্যান ঘিরে তিনি আজকে কেন লোপেসকে নামাইলেন, কেন লো সেলসকে ওই ম্যাচের পর আর ইউজ করছেন না। আলমাদা ওয়াজ দুর্দান্ত এবং আলমাদাকে সাব হিসেবেই খেলানো উচিত বলে আমার মনে হয়েছে আজকে। আলমাদার যে পারফরমেন্স, মানে সাব হিসেবে তিনি যতটা ইম্প্যাক্ট রেখেছেন, ইফেক্টিভ হয়েছেন। সো যেহেতু আপনার উইং নাই, সো আপনার মানে নিকো গঞ্জালেসকে আরও আগে থেকে ইউজ করা উচিত, নিকো পাসকেও আপনার সুযোগ মতো নামানো উচিত, অ্যাট দ্য সেম টাইম লো সেলসকে ইউজ করতে হবে যদি আর্জেন্টিনা লং বল এরিয়াল অ্যাটাকে যেতে চায় অ্যাপার্ট ফ্রম প্লেইং উইং। যদি লিওনাল মেসিকে তারা এইভাবেই ইউজ করতে চায়, আজকে লিওনাল মেসি আমার আরেকটা প্রেডিকশন ছিল তিনি একটু নিচে নেমে খেলবেন, প্লে মেকার হিসেবে খেলবেন, এবং লিওনাল মেসি সেটা করেছেন একটা বড় সময়। পরবর্তীতে তিনি নিজে অ্যাটাকে গিয়েছেন, ভেরি আনলাকি গোল পাননি আজকের ম্যাচে। বাট স্টিল আর্জেন্টিনার ওই মাত্র শুধু একটাই ভরসা, সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন মেন্টালিটি। এখন এই মেন্টালিটি দিয়ে ইংল্যান্ডের সামনে গিয়ে কী হবে, কারণ ইংল্যান্ডও আসছে চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে। তারা ম্যাচ বাই ম্যাচ ইম্প্রুভ করতে করতে এখন তারা, এবং তারা দে প্লেড এগেন্স্ট বেটার অপোনেন্ট দ্যান আর্জেন্টিনা, এটা আমাকে বলতেই হবে। সো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা আজকের ম্যাচের পরে কনফিডেন্স লেভেল আমার অ্যাজ আ ফ্যান যেটা ছিল সেটা একটু ডাউন করছে। দ্যাটস আ মানে কনফেশন। এবং আমি শিওর স্কালোনি ম্যাচ শেষে মানে বাঁশি বাজারও ওয়েট করার নাই, এবং সেই এই ম্যাচে একটা আমি বলবো যে রেগুলার একটা ভদ্রতাও ব্রেক করছে, আরেক কোচের কাছেও যায় নাই। বাঁশি বাজার আগে সে, আমি শিওর যে সে তার টিমের খেলায় বিরক্ত ছিল, তার মানে তার স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো এই ম্যাচে কাজ করে নাই, এবং সেও বিরক্ত হয়েছে সুইজারল্যান্ডের সঙ্গে এই পারফরমেন্স দেখে দলের। এবং সে কিন্তু সাথে সাথে টানেলে চলে গেছে, অনেক পরে আবার সে মাঠে আসছে। আমি হতাশ আর্জেন্টিনা এই পারফরমেন্সে, এবং আমি একটু সন্দিহান ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা নিয়ে। বাই বাই, টাটা।